থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে 29 এপ্রিল সোমবার সকালে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে গত 24 এপ্রিল ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এক মাসের ব্যবধানে আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, কিছু জরুরি পরীক্ষার জন্য বেগম জিয়াকে হাসপাতালের কেবিনে রাখা হয়েছে। এর আগে গুলশানের বাসভবন ফেরৌজা থেকে বুধবার সন্ধ্যা 7টার দিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। হাসপাতালে নেওয়ার পরই তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তাঁকে দেখার পর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে CCUতে ভর্তি করা হয়েছে। সর্বশেষ গত 30 মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। ওই সময় চিকিৎসকরা তাঁকে CCUতে রেখে 2 দিন চিকিৎসা দেন। ক্রনিক লিভার ডিজিজের মারাত্মক জটিলতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন। উনি আসার পর ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই হয়েছে, আর কিছু পরীক্ষা বাকি আছে, সেগুলো হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।